রাজ্যের মুখ্য সচিব, এই রাজ্যের সিনিয়র আইএস, দক্ষ এবং কাজের মানুষ মনোজ আগরওয়ালজি আছেন। আমার দুজন এমএলএ কলিগ এখানে এসেছেন, যারা চিকিৎসা জগতে অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব, অঙ্কোলজির উপরে যারা সকলের কাছে সমাদৃত, শুধু চিকিৎসক নন, তারা আজকে মানুষের আশীর্বাদে বিধায়কও বটে। মাননীয় ডাক্তার শরদ্দত্ত মুখার্জি, যিনি এই এলাকারও বিধায়ক বটে, এবং আমাদের তরুণ নেতা বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব রয়েছেন, উত্তর চব্বিশ পরগনার মাননীয় জেলা শাসক মহোদয়া রয়েছেন, আমাদের বিধাননগর কর্পোরেশনের কমিশনার রয়েছেন, বিধাননগরের এসডিও রয়েছেন, আমাদের এখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সুপার সহ সমস্ত স্বাস্থ্য আধিকারিক বৃন্দ এবং প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। এর বাইরেও সুধী নাগরিকগণ অনেকে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আমাদের বিষয়ে অল্প কিছু কথা নিবেদন করছি। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক, মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। যেহেতু স্বাস্থ্য বিভাগের এই প্রকাশ্য কর্মসূচি আজকে নতুন সরকারের, আমি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত আমরা এই 3 সপ্তাহের মধ্যে কি কি করতে পেরেছি আপনাদেরকে ছোট্ট আকারে আমি বলে দিচ্ছি। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 21